ফেলে দেওয়া ল্যাপটপ মোবাইল ফোনেই লুকিয়ে আছে অমূল্য রতন। আবর্জনা ঘেটে বিরল ধাতু বার করলেই মোটা পুরস্কার দেবে কেন্দ্র। ১,৫০০ কোটির পুরস্কার স্কিম ঘোষণা করে দিল সরকার। আবর্জনার স্তূপে লুকোনো রয়েছে রত্ন। ই বর্জ্য থেকে ধনসম্পদ তুলতে নামছে কেন্দ্র। আপনার ফেলে দেওয়ার মোবাইল ল্যাপটপে রয়েছে সোনার খনি। বর্জ্য নয়, সম্পদ। ই বর্জ্য থেকে লিথিয়াম, নিকেল, কোবাল্ট তুলবে ভারত সরকার। আবর্জনা এখন অমূল্য সম্পদ। বিরল খনিজ আহরণে কেন্দ্রের নতুন মিশন। ই বর্জ্যে ভরবে ভারতের ভান্ডার। মোদী সরকারের রেয়ার মিনারেল জ্যাকপট প্ল্যান। স্মার্টফোনের ফেলে দেওয়া ব্যাটারি এবার দেশের অর্থনীতির শক্তি। জানেন এই পুরস্কার পেতে আপনাকে ঠিক কি করতে হবে? দেখুন, আবর্জনা স্তূপে যে অমূল্য সম্পদ লুকিয়ে থাকতে পারে তা হয়তো আগে কল্পনাও করা যেত না, কিন্তু আধুনিক যুগে বৈদ্যুতিন বর্জ্যের মধ্যে লুকিয়ে রয়েছে এক অজানা রত্ন ভান্ডার। সেই রত্ন এবার খুঁজে বের করতে নামছে কেন্দ্রের মোদী সরকার। খনি মন্ত্রকের উদ্যোগে শুরু হয়েছে এক বিশেষ পুরস্কার প্রকল্প, যার জন্য বরাদ্দ হয়েছে ১,৫০০ কোটি টাকা। লক্ষ্য একটাই, বর্জ্যের স্তূপ থেকে বিরল খনিজ আহরণ করে দেশের শিল্পকে নতুন দিশা দেওয়া। গত কয়েক বছরে ভারত জুড়ে বৈদ্যুতিন পণ্যের ব্যবহার বেড়েছে বহুগুণে। শহর থেকে গ্রাম প্রত্যেকের হাতে এখন স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট ঘড়ি কিংবা গেমিং ডিভাইস। ফলে প্রতিদিনই তৈরি হচ্ছে বিপুল পরিমাণ ই বর্জ্য, যা পরিবেশের জন্য যেমন হুমকি তেমনই অপচয় হচ্ছে মূল্যবান উপাদানের। এবার সেই বর্জ্যই হবে দেশের সম্পদ, এমনই পরিকল্পনায় করছে রাজ্য সরকার। বৈদ্যুতিন সরঞ্জামের ব্যাটারি, চিপ বা সার্কিট বোর্ডে ব্যবহৃত হয় নানান বিরল ধাতু, লিথিয়াম, কোবাল্ট, নিকেল ইত্যাদি। এগুলি আজকের প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে অমূল্য সম্পদ। তাই কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে ই বর্জ্য পরিশোধনের মাধ্যমে এই সমস্ত ধাতু উদ্ধার করে ব্যবহারযোগ্য করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন দূষণ কমবে, তেমনি আমদানির ওপর নির্ভরশীলতাও হ্রাস পাবে। এই উদ্যোগের অংশ হিসেবে ২০২৪ সালে ৪ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দেয় জাতীয় জটিল খনিজ মিশনকে। এই মিশনের অধীনে ই বর্জ্য পুনর্ব্যবহার প্রকল্পটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খনি মন্ত্রক এরপর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। ভারতে ইলেকট্রনিক ডিভাইস তৈরির জন্য বিশাল বিরল খনিজের প্রয়োজন। বর্তমানে এই বাজারে বিশ্বজুড়ে একচ্ছত্র প্রভাব চীনের। তাই দেশীয় স্তরে বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে এই সমস্ত ধাতু উদ্ধার করা গেলে ভারতের বিদেশি নির্ভরতা অনেকটা কমবে বলে মনে করছে কেন্দ্র। সরকারি পরিসংখ্যান বলছে, প্রতি বছর ভারতে প্রায় ১৭,৫০,০০০ টন ই বর্জ্য তৈরি হয়। এর মধ্যে ৬০ কিলোটন আসে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে। ২০২৫-২৬ অর্থবর্ষে বাজেটে এই ধরনের ব্যাটারি আমদানি শুল্ক তুলে দিয়েছে কেন্দ্র, যাতে দেশীয় সংস্থাগুলির পুনর্ব্যবহারের কাজে আরও উৎসাহিত হয়। খনি মন্ত্রক জানিয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকটি শিল্প সংস্থা এই প্রকল্পে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে। তারা সরকারের কাছে আবেদন জমা দিয়েছে। প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বর্জ্য সংগ্রহ, বিচ্ছিন্নকরণ এবং প্রক্রিয়াকরণের ৩টি ধাপ থাকবে। এভাবে সংগৃহীত ধাতু পরিশোধনের দায়িত্ব পাবে বেসরকারি শিল্প সংস্থাগুলি। প্রকল্পে যুক্ত ছোট সংস্থাগুলির জন্য ২৫ কোটি টাকা এবং বড় সংস্থার জন্য ৫০ কোটি টাকা পর্যন্ত পুরস্কার ভাতা নির্ধারণ করা হয়েছে। এই পুরস্কার দেওয়া হবে তাদের, যারা ই বর্জ্য থেকে সফলভাবে বিরল খনিজ আহরণ করতে পারবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টাইম টাইমস।